প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে স্ক্যানার দিয়ে কোনো ডকুমেন্ট স্ক্যান করলে সেই ডকুমেন্টটি কিন্তু আমাদের সোজা হয়। আবার আমরা মোবাইল দিয়ে যদি কোনো ডকুমেন্টের যদি ছবি তুলি, কোনো ডকুমেন্ট বা ছবি পিকচার যেটাই হোক, আপনারা যে সেটি যদি তোলেন তাহলে কিন্তু দেখা যায় সেটি কিন্তু বাঁকা হয়ে যায়। তার উদাহরণস্বরূপ আপনাদের যদি আমি দেখাই, তাহলে আমি ডেস্কটপে দুইটা আমি ছবি রেখেছি। তো এই একটি ছবি দেখুন, আমি এটি মোবাইল দিয়ে তুলেছি। মোবাইল দিয়ে তোলার জন্য কিন্তু এটি কিন্তু বাঁকার মতো হয়েছে। তো স্ক্যানার দিয়ে স্ক্যান করলে কিন্তু আমাদের এই বাঁকাটা কিন্তু হয় না, একদম সোজা হয়। তো আমরা মোবাইল দিয়ে ছবি তোলার কারণে এটি কিন্তু আমাদের বাঁকা হয়েছে। তো আরেকটি ছবি যদি আপনাদের দেখাই, তো এটি একটি সার্টিফিকেট। এটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু বাঁকা রয়েছে। তো আমরা ফটোশপের মাধ্যমে এই বাঁকাটাকে আমরা কিভাবে সোজা করব, এক কথায় স্ক্যান করার সময় আমাদের যেরকম ডকুমেন্ট আমরা স্ক্যান করি সেই রকম আমরা এই ডকুমেন্টটিকে কিভাবে এডিট করব সেই বিষয়টি আমরা আজকে দেখব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এজন্য আমি আমার কম্পিউটার থেকে অ্যাডোবি ফটোশপ ওপেন করলাম। তো ফটোশপ আমাদের ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা ডেস্কটপে যে ছবিটি যেটি রেখেছিলাম সেই একটি ছবি আমি এখান থেকে টেনে নিয়ে এসে এখানে ফটোশপে আমি ওপেন করলাম। তো এই ছবিটি আমরা এখন যেই বাঁকা রয়েছে সেই বাঁকাগুলো আমরা এখন সোজা করব। তো এজন্য আমরা প্রথমে যেটি করব, ক্রপ টুলে আমরা যাব। ক্রপ টুলে যাওয়ার পরে আমরা এই ছবিটিকে একটু ক্রপ করে নেব। তো আমরা এই অংশটিকে আমরা ক্রপ করে নিব। তো এখান থেকে এই সাইজটা আমরা রেখে এখান থেকে আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। করার পরে আমরা এখন যেটি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপব। কন্ট্রোল এ চাপার পরে আমরা যেটি করব, আবার কন্ট্রোল টি চাপব। তো কন্ট্রোল টি চাপার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পিকচারটির চারিপাশে চার কর্নারগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে চারকোনা বক্সের মতো ছোট ছোট কিন্তু দাগ কিন্তু চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে কর্নারগুলো রয়েছে সব কর্নার এবং মাঝখানে। তো এখন আমরা কি করব, এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরব। তো আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চেপে ধরি, যদি আমরা কার্সারটা যদি আমরা নিয়ে যাই, তাহলে আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন যে কার্সারেরটা কিন্তু একটু কার্সারের যে আমাদের কন্ট্রোল ছেড়ে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম হচ্ছে, এবং কন্ট্রোল চেপে ধরলে এটি কিন্তু অন্যরকম চিহ্ন হচ্ছে কার্সারটা। তো এখন আমরা যেটি করব, এই কার্সারটি আমরা এখান থেকে টেনে আমরা এদিকে নিয়ে যাব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের সোজা হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এই কর্নারটা যদি একটু কন্ট্রোল চেপে যদি টেনে নিয়ে যাই, তাহলে আপনারা দেখুন। এবং একই সিস্টেমে আমরা নিচের দিকে যদি একটু করি, তো এখন আমরা একটু ইন্টার দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টটি কিন্তু মোটামুটি কিন্তু সোজা হয়েছে। তো আমরা এটাকে আরেকটু আমরা ক্রপ করে নিলাম। তো আবার আমরা কন্ট্রোল এ প্রেস করলাম। তারপর আবার কন্ট্রোল টি চাপলাম। তারপরে আমরা আবার কন্ট্রোল ধরে একটু নিচের দিকে এটা একটু টেনে দিব। তো এখন যদি আমরা কন্ট্রোল ডি দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টে কিন্তু মোটামুটি কিন্তু সোজা হয়েছে। তো অথবা আপনাদের এই ডকুমেন্টটি কিন্তু আরেকটু যদি আপনারা সোজা ভাগে করতে চান, তাহলে কন্ট্রোল টি চেপে আপনারা যে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন, এই কর্নারে আপনারা কন্ট্রোল না চেপে আপনারা একটু ঘোরাবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন একটু আপনাদের ডকুমেন্টটি কিন্তু সোজা হয়ে যাবে। আমরা যদি এটিকে আবার একটু ক্রপ করে নেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডকুমেন্টটি কিন্তু একদম স্ক্যান করার মতো কিন্তু হয়ে গেছে। তো আমি সার্টিফিকেটটা যদি আপনাদের যদি একটু দেখাই, তাহলে আপনারা সার্টিফিকেটটি আমি কম্পিউটারে ফটোশপ ওপেন করলাম। করার পরে এটাকে আমি একটু ক্রপ করব। তো এখান থেকে আমি এটাকে ক্রপ করে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, একই সিস্টেমে কন্ট্রোল এ দিব, তারপরে কন্ট্রোল টি দিব। দেওয়ার পরে আমরা কন্ট্রোল চেপে আমরা কর্নারে যে ছোট আইকন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা টেনে নিয়ে উপরের দিকে যাব।
এবং সেমভাবে আমরা চতুর্দিকে এভাবে এই কাজটি আমরা যেভাবে আমাদের প্রয়োজন আমরা সেভাবে এই কাজটি আমরা করব। তো এটাকে যদি আমরা এখন একটু যদি ক্রপ করে নিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্টিফিকেটটি কিন্তু সোজা হয়েছে। আপনাদের যদি আগের ছবিটা যদি আমি দেখাই এখানে আন্ডু করে, তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের আগের ছবি এবং কাজ করার পরে আমরা সার্টিফিকেটটি আমাদের কিন্তু সোজা হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল ভিডিও। ধন্যবাদ সবাইকে।